আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গত আমি দুইটি ভিডিও দিয়েছি, দুইটি ভিডিওতে আমি আমার লেখালেখি সম্পর্কে আপনাদেরকে জানিয়েছি। আর এই যে ভিডিওটি হচ্ছে, এটি হচ্ছে প্রশ্ন উত্তর পর্ব। অর্থাৎ আপনারা যারা প্রশ্ন করতে চান, অনেকে মাসলা মাসাইল জিজ্ঞেস করতে চান, আমি উত্তর দিতে চাই, কারণ আমিও চাই যে দিনটা প্রচার করি আল্লাহ তাআলা সন্তুষ্টের জন্য। কিন্তু আমি একজন ব্যস্ত মানুষ, আমি পড়াশোনা করি, মসজিদের দায়িত্বে আছি, পাশাপাশি একটি মাদ্রাসার খেদমতেও গিয়েছি। আমার একটা বিজনেস আছে, ব্যবসা, আপনারা জানেন অনেকেই। ব্যবসাটা পরিচালনা করতে হিমশিম খেয়ে যাই, মানে সব কিছুই আমার একার পরিচালনা করতে হয়। তো সব কিছু পরিচালনা করতে গিয়ে আমি ইদানিং হিমশিম খেয়ে যাচ্ছি। এই কারণে হয়তো আপনারা অনেকে প্রশ্ন করেন আমার পোস্টের নিচে, কমেন্টের নিচে, কিন্তু অনেকে প্রশ্ন করেন, অনেক কিছুই জানতে চান, কিন্তু আমি বলতে পারি না। এই জন্য আন্তরিকভাবে অন্তরে অন্তঃস্থল থেকে দুঃখ প্রকাশ করছি। যারা আমার কাছে প্রশ্ন করতে চান মাসলা মাসাইলগত বিষয়, তারা আমার ভিডিওর এই যে কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশনে দিয়ে দিব, যে লিংক দিয়ে দিব, সেই লিঙ্কে ইনশাআল্লাহ তাআলা আপনারা ঢুকে হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ আছে, সেই গ্রুপে জয়েন হবেন এবং আমি প্রশ্ন উত্তর করার জন্য আলাদা একটি গ্রুপ তৈরি করে দিব। সেখানে আপনারা প্রশ্ন করবেন অথবা মাসলা মাসাইল সম্পর্কে জিজ্ঞেস করবেন। আমি যথাযথ সম্ভব শরিয়ার এবং সঠিক কোরআন এবং হাদিসের দলিল ভিত্তিক কিন্তু আমি উত্তর দিয়ে থাকি। মন গড়া কোনো কিছু দেই না, আর আমার নিজের কথাও বলি না। আমি উলামায়ে কেরাম এবং কোরআন হাদিস, আল্লাহ কি বলেছেন, রসুল কি বলেছেন, সেই সম্পর্কে কিন্তু আমি দেওয়ার চেষ্টা করি আলহামদুলিল্লাহ। আর আমার যারা মাসলা মাসাইলগত প্রশ্ন করবেন, তারা বিশেষ করে আমার জিমেইলেও প্রশ্ন পাঠাতে পারেন, অথবা আমার হোয়াটসঅ্যাপ যে চ্যানেল আছে, হোয়াটসঅ্যাপ চ্যানেলে বা হোয়াটসঅ্যাপ আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপেও আপনারা পাঠাতে পারেন। আমি যথাসম্ভব মাসলা মাসাইলের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আর যারা হতাশায় আছেন, আমার সবসময়ের মতো এবারও একই কথা থাকবে, যারা ডিপ্রেশনে আছেন, হতাশায় আছেন, মন খারাপ করবেন না। এই যে হতাশাগুলো, কষ্টগুলো কিন্তু আল্লাহ আমাদের দিয়ে পরীক্ষা নিন। আজকে জুমায় আলোচনা করেছি মৃত্যুর আগের প্রস্তুতি, সেখানে একটা আয়াত আমি তেলাওয়াত করেছি, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। মানে নিশ্চয়ই যারা আর আল্লাহকে রব বলে স্বীকার করেছে এবং সেই অবস্থানে কি স্থির রয়েছে, দৃঢ় বিশ্বাসের সাথে আল্লাহ বিধানকে আঁকড়ে ধরেছে, তাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা অবতরণ করেন, ফেরেশতা পাঠান এবং সেই ফেরেশতাকে সুসংবাদ দিয়ে পাঠান যে তোমাদের ভয় নেই, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, এবং তোমরা চিন্তাও করো না, ওয়া আবশিরু বিল জান্নাহ, আল্লাহ তোমাদের জন্য জান্নাতে সুসংবাদ পাঠিয়েছেন। সুতরাং যারা কষ্টে আছেন, ঈমানের পথ থেকে, আমলের পথ থেকে একটু দূরে সরে যাবেন না ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন।